কাঁচা আমের মাখানি বানানোর এটাই হলো সঠিক সময়, কারণ আর কিছুদিন পরেই তো আমগুলো পেকে যাবে। আজ করব রোড সাইড স্টাইলে কাঁচা আমের মাখানি। আর এই কাঁচা আমের মাখানিটা দেখলে আসলে লোভ সামলানো একেবারেই মুশকিল হয়ে যায়। আজকের এই কাঁচা আমের মাখানি রেসিপিটা দেখলে আপনাকে আর রোড সাইডে যেয়ে কাঁচা আমের মাখানি কিনে খেতে হবে না, বাসায় আপনি তৈরি করে নিতে পারবেন। গরমে কিন্তু টক মিষ্টি স্বাদটা মুখে একটু বেশিই ভালো লাগে। আর যদি থাকে এরকম কাঁচা আমের মাখানি, তাহলে তো আসলে লোভ সামলানোটা মুশকিলই হবে। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। প্রথমে এখানে আমি 3-4টার মতো কাঁচা আম নিয়েছি। আমগুলো কাটার আগে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমের উপরের এই সবুজ খোসাটা ফেলে দিয়ে আমি আবারও ভালো করে ধুয়ে তারপর কিন্তু গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে আমগুলো কিন্তু খুব ভালো করে পাতলা করে ছুরি বা বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি আমগুলো এখানে গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমগুলো গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 2টার মতো আম গ্রেট করে নিয়েছি আর বাকি 2টা রেখে দিয়েছি। আমগুলো দেখুন কত সুন্দর পাতলাভাবে গ্রেট হয়েছে। আম মাখানি করার জন্য কিন্তু আমগুলো ঠিক এভাবেই পাতলা করে আপনাকে গ্রেট করে দিতে হবে। আম মাখানি করার জন্য এখানে যে সকল উপকরণ আমার প্রয়োজন হয়েছে তার ভিতর রয়েছে বিট লবণ, চিনি এবং কাঁচামরিচ। এখানে আমি একটা বড় সাইজের কাঁচামরিচ দিয়েছি। চিনি আর লবণটা স্বাদ মতো দিয়েছি। আর দিব কাসুন্দি, সেজন্য কিন্তু অলরেডি একটা কাসুন্দির বোতলও নিয়েছি। এখান থেকে যেটুকু কাসুন্দি আমার আম মাখানিতে প্রয়োজন সেই পরিমাণেই দিয়ে দিব। আর আমটাও কিন্তু খুব ভালো করে গ্রেট করে রেডি করে নিয়েছি। আমটা গ্রেট করার আগে আপনাদেরকে আমি বলেছিলাম যদি ধুয়ে আপনারা আমটা গ্রেট করেন তাহলে কিন্তু আমটা গ্রেট করার পরে কালো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এখন এই উপকরণগুলো একে একে আমি গ্রেট করা আমের ভিতরে দিয়ে দিব। প্রথমে দিয়েছি কাঁচামরিচ, স্বাদমতো বিট লবণ ও স্বাদমতো চিনি। এখন দিচ্ছি কাসুন্দি। আম মাখানিতে আমার কাছে কিন্তু কাসুন্দির পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে, সেক্ষেত্রে আমি একটু বেশি পরিমাণে কাসুন্দিটা অ্যাড করছি। আপনারা পছন্দ মতো দিবেন। আপনাদের হাতের কাছে কাসুন্দিটা না থাকলে সেক্ষেত্রে আপনারা হলুদ সরিষাটা বেটেও দিতে পারেন। খুব ভালো করে এখন আমি সব কিছু হাতে মেখে নিচ্ছি। আম মাখানিটা করার সময় কিন্তু হাতের এই মাখানিটা খুব ভালো করে করতে হবে। ঠিক আমি যেভাবে করেছি এভাবেই কিন্তু এই মাখানিটা করতে হবে। দেখলেন তো কত সুন্দরভাবে আম মাখানিটা হয়ে গেল। একদম কিন্তু পারফেক্টভাবে সব কিছুই আম মাখানির সাথে মিক্সড হয়ে গেছে। আম মাখানির মাঝে কিন্তু আপনারা একটু টেস্ট করে নেবেন যে ঝাল লবণ এর টেস্টটা ঠিকঠাক হয়েছে কিনা। এই যে আমি কিউট সাইজের একটা বোল নিয়েছি আর এই বোলে এখন আমি আম মাখানিটা সার্ভ করব। এই আম মাখানি কিন্তু আমাদের পরিবারের সকলের খুবই পছন্দ। বিশেষ করে আপনাদের ভাইয়া কিন্তু আমের এই সিজনে প্রায় রিকোয়েস্ট করে এই আম মাখানিটা করে খাওয়ানোর জন্য, কারণ এটা তার ভীষণ পছন্দের একটা রেসিপি। আর আমারও করতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ আমার কাছেও আম মাখানিটা অনেক বেশি পছন্দ। এই যে হয়ে গেল আমার আম মাখানি। আর এরকম আম মাখানি যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে আপনাকে রোড সাইডে যেয়ে আর টাকা খরচ করে আবার কষ্ট করে যে আম মাখানি কিনে খেতে হবে না। বাসায় কিন্তু আপনি চটজলদি এই আম মাখানিটা করে নিতে পারবেন। গরমের সময় যদি আপনি এরকম একটা আম মাখানি করে খান তাহলে দেখবেন আপনার অনেকটা ভালো লাগবে, মুখে রুচিও আসবে। আর এছাড়াও যে কেউকে যদি এই আম মাখানিটা করে খাওয়ান সেও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বাসায় মেহমান আসলে চটজলদি এই আম মাখানিটা আপনারা গরমের সময় তাকে বিকেলের নাস্তায় বা তপ্ত দুপুরে বানিয়ে দিতে পারেন, সে কিন্তু অনেক পছন্দ করে খাবে। এছাড়াও বাচ্চাদের কথা আর কি বলবো, তারা কিন্তু এই আম মাখানি অনেক পছন্দ করে। যখন দেখবেন আপনারা বাইরে যান বাচ্চারা কিন্তু আবদার করে এই রকম আম মাখানি খেতে। আর আমাদের মেয়েদের কথা আর কি বলবো,
তাদের মুখে তো এই আম মাখানি দেখলেই পানি চলে আসে। আমি যখনই রাস্তায় যাই এরকম টক মিষ্টি স্বাদের আম লেবু মাখা দেখলে আমার মুখে কিন্তু অলরেডি পানি চলে আসে। তো আমার কাছে কিন্তু ভীষণ পছন্দ এই আম মাখানি। আপনাদের কাছে কেমন লাগে এই আম মাখানি বা আমের চাটনি, আমের মাখা, আমের ভর্তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আম পুড়িয়ে যাওয়ার আগে মানে আমগুলো পেকে যাওয়ার আগে কিন্তু অবশ্যই এই মাখানিটা একবার তৈরি করবেন, তা না হলে কিন্তু আপনার আফসোস রয়ে যাবে। কারণ আমের সময় এই আম মাখানিটা যদি আপনি নাই খান তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আপনিও বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।